আন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা ভালো আমল করে আসবে তারা কবরটাকে এভাবে একটা জান্নাতের টুকরা, যারা দুনিয়াতে অনৈতিক কাজ, বিভিন্ন জুলুম নির্যাতন ব্যভিচার করে আসবে, তাদের জন্য কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামটা কেমন হবে, কবরের অবস্থান, সে নিয়ে আলোচনা করলে লম্বা টাইম, কিন্তু আমরা 5টা মূল বিষয় বলছিলাম। সমাজের অবক্ষয়ের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর কোরআন থেকে কি, আল্লাহর বিধান থেকে দূরে থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ, একটু মনে রাখেন ভাই। 2য় নম্বর হচ্ছে অশ্লীলতা ও ব্যভিচারের প্রসার। এই অশ্লীলতা ব্যভিচার দিন দিন বাড়ছে না কমছে? মনে হয় যেন প্রতিযোগিতা করে এমন এমন শব্দ চয়ন করে। কোন এক জায়গায় আমি গেলাম, হঠাৎ করে দেখতেছি কয়েকজন বাড়িওয়ালা একসাথে বসে নাস্তা করতেছে, আড্ডা দিতেছে। ভাই আজকে একটা দেখছিলাম রে সেরকম। তা আমি বললাম, হঠাৎ করে আমি বলতেছি, এর ভিতরে আমার 3 জনই পরিচিত। আমি বললাম, ভাই কি দেখছেন? আপনার কইলি ভেজাল লাগে, বলা যাইবে না, তবে আল্লাহর সৃষ্টি দেখে খুব খুশি হয়েছি। আমাদের এক বক্তা বাংলাদেশের বলছিল না, এক নায়িকার কথা বলছে, এর দিকে তাকাইলো সব আল্লাহ কি ডিজাইন করে বানাইছে রে। অসভ্য লম্পটেরা, কথা ঠিক কিনা বলেন? এদেরকে আসলে আলেম বলা, এদেরকে সংসদে নেওয়া ঠিক হয় না, কথা ঠিক কিনা বলেন? আরে মিয়া, তুমি আলোচনা করবা, তোমার আলোচনা শুনে চোখ থেকে তোমার ঝরঝর করে পানি পড়বে। আগে ওয়াজ মাহফিলে আমি আমার বাবার সাথে গেছি, ছোট্ট ছিলাম, আমার মনে আছে। ওয়াজ শুরু করেছেন, আমার বাবা কাঁদতে কাঁদতে অস্থির, মুরব্বীদেরকে দেখতাম চোখ লাল করে ওয়াজ করে আসছে, আর এখন হাসতে হাসতে কয় সেরকম একটা বক্তা আছে, গান গাইছে 3টা, এর মধ্যে 5টা দেওয়া গাইছে, কি মজার এক বক্তা রে। এইসব নিয়ে কয় স্বেচ্ছা লাইছে, কয় কি স্বেচ্ছে, কয় অমুক পিসাবরে এমন দোলাই দিছে আমাকে হুজুরে একই ইচ্ছা মতো। মানে একজন আরেকজনকে দোলাই দিছে, একজন আরেকজনের বিরুদ্ধে বলছে, গান কয়টা গেয়েছে, কোন নায়িকার চেহারাটা কেমন তাকাইলে সওয়াব হবে, এই ধরনের অনৈতিক এবং একটা মাহফিলকে তারা একটা জিনা ব্যভিচারের সেন্টার বানিয়ে দেয়, কথা ঠিক কিনা বলেন? মনে রাখবেন, জিনা শুধুমাত্র এক অঙ্গ দিয়ে হয় না। মনে মনে যদি আপনি কল্পনা করেন মনের জিনা, হাত দিয়ে ধরতে যান হাতের জিনা, চোখ দিয়ে উপভোগ করেন চোখের জিনা, পা দিয়ে হাঁটতে যাচ্ছেন পায়ের জিনা, প্রত্যেকটি অর্গানের জিনা হয় বিভিন্ন ভাবে, কথা ঠিক কিনা বলেন? শুধুমাত্র একটি অঙ্গের জিনা হয় না, ভালোভাবে বুঝে নেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরাতুন নূরের 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আও তাশিয়াল ফাহিশাতুল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা ভালোবাসে জমিনের ভিতরে ফাহেশা, এই ব্যভিচার অনৈতিক কাজগুলো ছড়িয়ে দিতে, যারা ইমানদার, ইমানদারদেরকে দাবানের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে তাদের ইজ্জত নষ্ট করতে চায়, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেমনিভাবে দুনিয়ার জমিনেও শাস্তি রয়েছে, পরকালেও তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন তোমাদের অন্তরের সম্পর্কে যা তোমরা জানো না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি রব্বুল আলামিনের ফজল, দয়া ও রহমা, অনুগ্রহ না থাকতো, ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির উপর, মুমিন মুমিনার উপরে বড় দয়াশীল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মিথ্যা অপবাদ দেওয়া হলো, ব্যভিচারের অপবাদ দেওয়া হলো, রব্বে কারীম এই সূরাতুন নূরের 19 এবং 20 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার পয়গম্বরের স্ত্রীর নৈতিকতার বিষয়ে যখন বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, একজন মুমিনার বিষয়ে তোমরা এভাবে যারা অপবাদ দিচ্ছ, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। এরকম আল্লাহর বিধান মানা আমাদের দরকার আছে না নাই? তবে যদি কেউ অনৈতিক অন্যায় কাজ করে, তাদের বিষয়টা যদি আপনি বলেন, হুজুর একটা হাদিস শুনছিলাম, আপনি এই তো কোন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে মুসলিম শরীফের 2590 নম্বর হাদিস, আল্লাহ যদি কোন বান্দার যদি এই গুনাহ যদি কেউ লুকিয়ে রাখে, গোপন রাখে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে লুকিয়ে রাখবে। এটা বলতে অনৈতিক কাজ, সুদ ঘুষের কাজ, এটা দিয়ে বোঝায় না। টুকটাক কিছু ভুল মানুষের থাকতে পারে, সেটি আপনি বলা। আর যদি এরকম ভাবে সে কোনো নারীর ইজ্জত নষ্ট করে, সে যদি কোনো জুলুম করে, এটি প্রশাসনের কাছে বলা, এবং যাদের কাছে বললে এই সমস্যা থাকবে না তাদের কাছে বলা, এটা ইমানের দায়িত্ব, এটা ওয়াজিব, কথা ঠিক না বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, দেখেন এখন ফেসবুকটা খুললে আমার কাছে খুব লজ্জা লাগে, যেভাবে এই বুইড়া লোকটা কারবারটা করছে। ওই মেয়ে কোচিং এ যায়, কোন বিল্ডিং এ যায়, এই যে কাজগুলো আমাদের ইয়াং জেনারেশন দেখতেছে কি দেখতেছে না, তাদের ভিতরে একটা এফেক্ট হয় কি হয় না? আমি আমার সরকার বাহাদুরকে বলবো, এই অন্যায় করছে ওই ব্যক্তির পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। এটা দেখবেন মাঝে মধ্যে দেখা, হুজুরে কামড়া করলো কি, আমি কি এটা হুজুর না, এটা মানুষ। হুজুর তো আর ফেরেশতা না, কথা ঠিক কিনা বলেন? তার তো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আর যিনি এই কাম ঘটাইছে উনি কিন্তু হুজুর না। আবার উল্টা ওয়াজ করে না যে মানে ওই জামাতে ইসলাম বলতেই হুজুরদের সঙ্গে এটা বুঝেন না। এখন নানান ভ্যারাইটিস কালারের ইসলাম, এটা 1-2 সিস্টেমের কি
ইসলাম না, নানান জাতের ইসলাম এখানে জড়িত আছে। ডেভেলপার কোম্পানির ইসলাম আছে এদের, আবার দেখা যায় বড় বড় ব্যাংকের কারবারি ইসলাম আছে, কেউ শিক্ষক আছেন, নানান জাতের এই ধরনের কি আছেন। এজন্য আমি যদি বলি যে এটা হুজুরগো দল না, এজন্য সবসময় মনে রাখবেন, সঠিক চিন্তা মাথায় রাখবেন। আমরা একজনকে নিয়ে উচ্চ বাচ্চা বেশি না বলে এই ফেসবুক জগৎটাও যাতে সরকার একটু কন্ট্রোল করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, না হলে এগুলো দেখলে কিন্তু আমাদের নওজোয়ান যে ছেলে মেয়েরা আছে তাদের ভিতরে কি একটা প্রভাব বিস্তার করে, এবং সবাই এরকম খুঁজবে যে বুঝাই যদি পারে আমরা পারবো না কেন, আমরা প্র্যাকটিস শুরু করি। এজন্য এই প্র্যাকটিসের ভিতরে একটু আল্লাহর রাস্তায় কেউ যাবেন না। আপনাদেরকে অনুরোধ করবো, যদি কারো বিয়ের যদি ইচ্ছে, শারীরিক যদি শক্তি থাকে, আপনি স্ত্রীর অনুমতি এখন আর লাগে না বিয়ে করতে, যদি আপনার সামলানোর মতন ক্ষমতা থাকে আলাদা বাড়িঘর ফ্ল্যাট বানিয়ে দিবেন, তা সেভাবে করেন, কিন্তু এই অনৈতিক কাজ করবে না। তবে বাংলাদেশের সমস্যা হচ্ছে এই যে বাংলাদেশে বিবাহ করা কঠিন, ব্যভিচার করা খুব সহজ। কথা ঠিক কিনা বলেন?